বিশাল এক বন, ওই বনের পাশে ছিল একটা গ্রাম। আর ওই গ্রামে বাস করত একজন কাঠুরি। কাঠুরি প্রতিদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে যা পাইতো তা দিয়ে সে সংসার চালাইতো। কাঠুরি ছিল বড় ধার্মিক। কাঠুরি কখনো নামাজ কাজা করতো না। কাঠুরির কোনো নামাজ মিস যাইতো না। এই কাঠুরি একদিন কাঠ কাটার জন্য জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলে যাওয়ার পর দেখে সে কোনো কাঠ পায় না। এইবার জঙ্গলের মধ্যে যাইতে 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 অনেক দূর চলে গেল। এইবার কিছু কাঠ পাইল। এই কাঠ নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। কাঠুরি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, এইবার যাইতে 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 যখন অর্ধেক পথ চলে আসলো, অর্ধেক পথ আসার পর এইবার কাঠুরি বিকট একটা আওয়াজ শুনতে পাইল। কাঠুরি আওয়াজ শুনে অনেক ভয় পেয়ে গেল। কেন ভয় পাইল? কাঠুরি চিন্তা করলো, আমাদের এই জঙ্গলটার আশেপাশে অনেক নদী আছে। ওই নদী আমাদের এই জঙ্গলটার দুইটা ভাগ করে ফেলছে। ওই পাশে অনেক বাঘ। মাঝে মাঝে এমন হয় ওই পাশের বাঘ এই পারে চলে আসে, মানুষকে খেয়ে ফেলে, অনেক শিকারদেরকে খেয়ে ফেলে। এইবার কাঠুরি এই কথা চিন্তা করিয়া এইবার তার মনের মধ্যে ভয় ঢুকে গেল। কিছুক্ষণ পর আবার কাঠুরির কানের মধ্যে বিকট আওয়াজ শুনতে পাইল। এইবার কাঠুরি আওয়াজ শুনতে পাওয়ার পর এইবার কাঠুরি চিন্তা করলো, আওয়াজটা কোন দিক থেকে আসতেছে। কাঠুরি ভাবলো, আওয়াজটা মনে হয় আমার বাম পাশ থেকে আসতেছে। এইবার কাঠুরি বাম পাশে একটা ঝোপ আছে, ওই ঝোপের কাছে গিয়া দেখে ওই ঝোপের পেছনে একটা শিয়াল ক্ষত বিক্ষত অবস্থায় কাতরাচ্ছে। এইবার কাঠুরির অনেক মায়া হলো। কাঠুরির মা হওয়ার পর এইবার কাঠুরি কিছু গাছের ঔষধি গাছের ছাল এবং গাছের পাতা চিপে রস বের করে এবার ওই শিয়ালটির ক্ষত স্থানে লাগাইয়া দিল। এইবার ক্ষত স্থানে লাগানোর পর এইবার শিয়ালটির কাছে ওই কাঠুরি কিছু খাবার দিয়ে আসলো। খাবার দিয়া এইবার কাঠুরি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। কাঠুরি বাড়িতে যাওয়ার পর এইবার কাঠুরি আবার আগামীকালকে ওই জায়গায় চলে গেল। যাওয়ার পর আর শিয়ালটিকে দেখতে পাইল না। এইবার কাঠুরি তার কাঠ কাটিয়ে আবার বাজারে বিক্রি করলো। এমন করিয়া কাঠুরির 1 থেকে 1.5 মাস চলে গেল। হঠাৎ কাঠুরি কাঠ কাটতে চলে আসলো। কাঠ কাটার পর এইবার কাঠুরি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর এইবার কাঠুরি মধ্য রাস্তায় আসার পর কাঠুরিকে একজন বনদস্যু আটকাইল। বনদস্যু আটকানোর পর এইবার কাঠুরিকে ডাক দেওয়া বলে, কাঠুরি এবার তোরে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। এই বনদস্যু একদিন এই জঙ্গলের মধ্যে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর এই বনদস্যুকে কাঠুরি বাড়িতে নিয়ে যায়। কাঠুরি বাড়িতে নেওয়া যাওয়ার পর এই বনদস্যুকে কাঠুরি অনেক আদর করে আপ্যায়ন করে, তাকে ওষুধ খাওয়ায় তাকে সুস্থ করে। এইবার কাঠুরির সেবা যত্নের উসিলায় ওই বনদস্যু সুস্থ হয়ে গেল। এইবার বনদস্যু বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। শুধু তাই নয়, কাঠুরির বাড়ি থেকে ওই বনদস্যু কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে চলে আসলো। কাঠুরি গরিব মানুষ। এই কাঠুরি এলাকার একজন মাস্তানকে, এলাকার নেতাকে বিচার দায়ের করলো, ও নেতা, আমার বাড়িতে এত আদর আপ্যায়ন করলাম তাকে, তারপরও সে আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেল। এইবার নেতা বনদস্যুকে এলাকায় ডাকলো। ওই বনদস্যু এলাকায় আসার পরে এবার নেতা বিচার করলো, তার একটা হাত কেটে দিল। এইবার বনদস্যুর হাত একটা কাটার পর বনদস্যুর মেজাজ গরম হয়ে গেল। এইবার বনদস্যু চিন্তা ভাবনা করলো, আমি এই কাঠুরিকে একদিন না একদিন হত্যা করব। হত্যার পরিকল্পনা করতেছে। এইবার বনদস্যু রাগ দিয়া বলে, হে কাঠুরি, এইবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাইবে বলো?
আমি তোমার যেহেতু ধরেই ফেলছি, আমার হাত থেকে তোমাকে বাঁচানোর মতো কোনো ক্ষমতা এখানে কারো নাই। এইবার বনদস্যু এক পা সামনে আগাইতেছে, কাঠুরি এক পা পিছনে যাচ্ছে। এরম করিয়া এই বনদস্যু এক পা আগায়, কাঠুরি এক পা পিছনে যাচ্ছে। যাইতে যাইতে এইবার কাঠুরি একটা গাছের সাথে হেলান দিয়ে গেল। এবার পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই। হঠাৎ করে একটা শিয়াল এই বনদস্যুর উপর আক্রমণ করলো। আক্রমণ করার পর একটা শিয়াল যখন আক্রমণ করলো, তখন আশপাশ থেকে অনেকগুলা শিয়াল এসে বনদস্যুর উপর আক্রমণ করলো। এই কাঠুরি এইবার তাকে দেখলো ওই বনদস্যুর উপরে যেই শিয়ালটা আক্রমণ করলো, এই শিয়ালটা অন্য কোনো শিয়াল না। এই শিয়ালটা ওই দিনের যে শিয়াল অসুস্থ ছিল, এই শিয়ালকে কাঠুরি ওষুধ খাওয়াইলো, সেবা যত্ন করলো। বিশাল এক বন, ওই বনের পাশে ছিল একটা গ্রাম, আর ওই গ্রামে বাস করতো একজন কাঠুরি। প্রতিদিন কাঠ কেটে বাজারে বিক্রি করে যা পাইতো তা দিয়ে সে সংসার চালাইতো। কাঠুরি ছিল বড় ধার্মিক। কাঠুরি কখনো নামাজ কাজা করতো না, কাঠুরির কোনো নামাজ মিস যাইতো না। এই কাঠুরি একদিন কাঠ কাটার জন্য জঙ্গলের মধ্যে চলে গেল। জঙ্গলে যাওয়ার পর দেখে সে কোনো কাঠ পায় না। এইবার জঙ্গলের মধ্যে যাইতে অনেক দূর চলে গেল। এইবার কিছু কাঠ পাইল। এই কাঠ নিয়ে সে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। কাঠুরি যখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিল, এইবার যাইতে যখন অর্ধেক পথ চলে আসলো, অর্ধেক পথ আসার পর এইবার কাঠুরি বিকট একটা আওয়াজ শুনতে পাইল। কাঠুরি আওয়াজ শুনে অনেক ভয় পেয়ে গেল। কেন ভয় পাইল? কাঠুরি চিন্তা করলো, আমাদের এই জঙ্গলটার আশেপাশে অনেক নদী আছে। ওই নদী আমাদের এই জঙ্গলটার দুইটা ভাগ করে ফেলছে। ওই পাশে অনেক বাঘ, মাঝে মাঝে এমন হয় ওই পাশের বাঘ এই পারে চলে আসে, মানুষকে খেয়ে ফেলে, অনেক শিকারদেরকে খেয়ে ফেলে। এইবার কাঠুরি এই কথা চিন্তা করিয়া এইবার তার মনের মধ্যে ভয় ঢুকে গেল। কিছুক্ষণ পর আবার কাঠুরির কানের মধ্যে বিকট আওয়াজ শুনতে পাইল। এইবার কাঠুরি আওয়াজ শুনতে পাওয়ার পর এইবার কাঠুরি চিন্তা করলো, আওয়াজটা কোন দিক থেকে আসতেছে। কাঠুরি ভাবলো, আওয়াজটা মনে হয় আমার বাম পাশ থেকে আসতেছে। এইবার কাঠুরি বাম পাশে একটা ঝোপ আছে, ওই ঝোপের কাছে গিয়া দেখে ওই ঝোপের পেছনে একটা শিয়াল ক্ষত বিক্ষত অবস্থায় কাতরাচ্ছে। এইবার কাঠুরির অনেক মায়া হলো। কাঠুরির মা হওয়ার পর এইবার কাঠুরি কিছু গাছের ঔষধি গাছের ছাল এবং গাছের পাতা চিপে রস বের করে এবার ওই শিয়ালটির ক্ষত স্থানে লাগাইয়া দিল। এইবার ক্ষত স্থানে লাগানোর পর এইবার শিয়ালটির কাছে ওই কাঠুরি কিছু খাবার দিয়ে আসলো। খাবার দিয়া এইবার কাঠুরি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। কাঠুরি বাড়িতে যাওয়ার পর এইবার কাঠুরি আবার আগামীকালকে ওই জায়গায় চলে গেল। যাওয়ার পর আর শিয়ালটিকে দেখতে পাইল না। এইবার কাঠুরি তার কাঠ কাটিয়ে আবার বাজারে বিক্রি করলো। এমন করিয়া কাঠুরির 1 থেকে 1.5 মাস চলে গেল। হঠাৎ কাঠুরি কাঠ কাটতে চলে আসলো। কাঠ কাটার পর এইবার কাঠুরি বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল। বাড়ির উদ্দেশ্যে রওনা দেওয়ার পর এইবার কাঠুরি মধ্য রাস্তায় আসার পর কাঠুরিকে একজন বনদস্যু আটকাইল। বনদস্যু আটকানোর পর এইবার কাঠুরিকে ডাক দেওয়া বলে, কাঠুরি এবার তোরে আমার হাত থেকে কেউ বাঁচাইতে পারবে না। এই বনদস্যু একদিন এই জঙ্গলের মধ্যে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থ হওয়ার পর এই বনদস্যুকে কাঠুরি বাড়িতে নিয়ে যায়। কাঠুরি বাড়িতে নেওয়া যাওয়ার পর এই বনদস্যুকে কাঠুরি অনেক আদর করে আপ্যায়ন করে, তাকে ওষুধ খাওয়ায়, তাকে সুস্থ করে। এইবার কাঠুরির সেবা যত্নের উসিলায় ওই বনদস্যু সুস্থ হয়ে গেল। এইবার বনদস্যু বাড়ির উদ্দেশ্যে রওনা দিল। শুধু তাই নয়,
কাঠুরির বাড়ি থেকে ওই বনদস্যু কিছু প্রয়োজনীয় জিনিস চুরি করে চলে আসলো। কাঠুরি গরিব মানুষ, এই কাঠুরি এলাকার একজন মাস্তানকে, এলাকার নেতাকে বিচার দায়ের করলো। ও নেতা, আমার বাড়িতে এত আদর আপ্যায়ন করলাম তাকে, তার উপরও সে আমার বাড়ি থেকে চুরি করে নিয়ে গেল। এইবার নেতা বনদস্যুকে এলাকায় ডাকলো। ওই বনদস্যু এলাকায় আসার পরে এবার নেতা বিচার করলো, তার একটা হাত কেটে দিল। এইবার বনদস্যুর হাত একটা কাটার পর বনদস্যুর মেজাজ গরম হয়ে গেল। এইবার বনদস্যু চিন্তা ভাবনা করলো, আমি এই কাঠুরিকে একদিন না একদিন হত্যা করব, হত্যার পরিকল্পনা করতেছে। এইবার বনদস্যু ডাক দিয়া বলে, হে কাঠুরি, এইবার আমার হাত থেকে তোমাকে কে বাঁচাইবে বলো? আমি তোমার যেহেতু ধরেই ফেলছি, আমার হাত থেকে তোমাকে বাঁচানোর মতো কোনো ক্ষমতা এখানে কারো নাই। এইবার বনদস্যু এক পা সামনে আগাইতেছে, কাঠুরি এক পা পিছনে যাচ্ছে। এরম করিয়া এই বনদস্যু এক পা আগায়, কাঠুরি এক পা পিছনে যাচ্ছে। যাইতে যাইতে এইবার কাঠুরি একটা গাছের সাথে হেলান দিয়ে গেল। এবার পিছনে যাওয়ার কোনো রাস্তা নাই। হঠাৎ করে একটা শিয়াল এই বনদস্যুর উপর আক্রমণ করলো। আক্রমণ করার পর একটা শিয়াল যখন আক্রমণ করলো, তখন আশপাশ থেকে অনেকগুলা শিয়াল এসে বনদস্যুর উপর আক্রমণ করলো। এই কাঠুরি এইবার তাকে দেখলো ওই বনদস্যুর উপরে যেই শিয়ালটা আক্রমণ করলো, এই শিয়ালটা অন্য কোনো শিয়াল না। এই শিয়ালটা ওই দিনের যে শিয়াল অসুস্থ ছিল, এই শিয়ালকে কাঠুরি ওষুধ খাওয়াইলো, সেবা যত্ন করলো।